আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন সহ বেশ কিছু বিষয় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিষয়ে কঠোর অবস্থান নিতে যাচ্ছিল বিএনপি, কিন্তু সেই অবস্থান থেকে হঠাৎই সরে এসেছে দলটি। একই সাথে আগামী 13 জুন লন্ডনে ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকেও বসতে যাচ্ছেন। জানা গেছে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সরাসরি হস্তক্ষেপেই বদলে গেছে ডক্টর ইউনূসের বিষয়ে বিএনপির অবস্থান। সেই সাথে ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সংঘাতে না যাওয়ার জন্য দলটির সিনিয়র নেতাদের পরামর্শ দিয়েছেন তিনি। গত শনিবার রাতে স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতারা খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানাতে গেলে তিনি এসব বিষয়ে পরামর্শ দেন। বিএনপি নেতাদের উদ্দেশ্যে খালেদা জিয়া বলেন, সরকারের সঙ্গে সংঘাতে গেলে বিএনপির কোনো লাভ নেই। নির্ভরযোগ্য সূত্রের দাবি, বিএনপি চেয়ারপারসনের এই পরামর্শের পর সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়। এই বৈঠকে খালেদা জিয়ার মতামতের ওপর বিশদ আলোচনা করা হয়। এ বিষয়ে আলোচনার পর কঠোর অবস্থান থেকে সরে আসার পাশাপাশি ডক্টর ইউনূসের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের বিষয়টিও নিয়ে আলোচনা হয়। সূত্র জানিয়েছে, লন্ডনে আগামী শুক্রবার ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের প্রায় 2 ঘণ্টাব্যাপী বৈঠক হওয়ার কথা রয়েছে। লন্ডনের ডরচেস্টার হোটেলে এই বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই বৈঠকটি নির্ধারণ করা হয়েছে। ঈদের আগের দিন 6 জুন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেছেন, জাতীয় সংসদ নির্বাচন আগামী বছরের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন অনুষ্ঠিত হবে। এর পরপরই ওই রাতে স্থায়ী কমিটির বৈঠক থেকে আলোচনার পর কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে বিএনপি। দলটি বলছে, এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হলে আবহাওয়ার সংকট থাকবে। এছাড়া রমজানের মধ্যে নির্বাচনী চারণা ও কার্যক্রম এমন এক পরিস্থিতি সৃষ্টি করতে পারে যা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কারণ হিসেবে বিবেচিত হতে পারে। তাছাড়া ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান কেন সম্ভব নয়, এর কোনো সুনির্দিষ্ট কারণ প্রধান উপদেষ্টার ভাষণে উল্লেখ করা হয়নি। এরপর রাজনৈতিক অঙ্গনে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা তৈরি হয়। এমন পরিস্থিতির মধ্যে সরকার সংশ্লিষ্টদের সঙ্গে দফায় দফায় আলোচনার মাধ্যমে লন্ডনের প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠকের বিষয়ে সিদ্ধান্ত হয় এবং তারেক রহমানও এই বৈঠকের বিষয়ে সম্মতি জানায়। এরপরই সোমবার রাতে বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে নির্ধারণ করা হয়। ধারণা করা হচ্ছে, আগের কঠোর অবস্থান থেকে সরে এসেছে বিএনপি।